নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? মা মেয়ের পথ চলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ বাড়িতে একটু ঘুগনি বানিয়ে নিলাম, আর সেই ঘুগনিটাকে মেলাতলার ঘুগনির চাট তৈরি করে নিলাম। তো চলো রেসিপিটা দেখে নিই। এই ঘুগনিটা আমরা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকি, তো সেইভাবেই বানিয়ে নিলাম। প্রথমে আমি ঘুগনির কড়াইটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে সেদ্ধ করে নিলাম। তার সঙ্গে একটি আলুকেও আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম, একটি তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম, 2টি শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটি নারকেলকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর আমি এই নারকেলটিকে এর সঙ্গে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এরপর এতে একটু বাটা মশলা দিয়ে দেব, ধনে জিরে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে একটু ভালো করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। কড়াই আর আলুটা সিদ্ধ করার সময় আমি এতে বেশ খানিকটা লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা বড় টমেটোকে আমি কুচিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলু আর কড়াই এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আলুগুলিকে আমি হাতার সাহায্যে এইভাবে কড়াইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঘুগনির মধ্যে অনেকটা জল আছে, এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। ঘুগনির কড়াই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু জলটা ফুটে গেলেই নামিয়ে দেব। ঘুগনি রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রেখে দেবো। তারপর আমি ঘুগনির চাটটা বানিয়ে নেব। এবার ঘুগনির চাটটা বানিয়ে নিচ্ছি। এবার আমি 2টি কাঁচের পাত্রে ঘুগনি তুলে নিচ্ছি, আর পাকা তেঁতুলের একটা কাঠ বানিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠ দিলে ঘুগনিতে খুব ভালো লাগে। এরপর একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি। আর একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা, সেটাও 1 চামচ করে দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়োও দিলাম, বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিলাম, আর একটু ভুজিয়া দিয়ে দিলাম। এরপর গরম গরম আমি এই মেলাতলার ঘুগনির চাট পরিবেশন করে দিলাম। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানিও। আমার পাশে থেকো। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।